হ্যাঁ, এখন তাহলে আমার সাথে যুক্ত আছেন মোহাম্মদ আবুল হাশেম ফ্রম সম্ভবত আপনি কোথা থেকে? দিনাজপুর থেকে। ঠিক আছে, বলুন স্যার। আগে মুখে বলুন। স্যার, আমি একটু $50 কাজে $10 টিপস আর 5 স্টার ফিডব্যাক পেলাম। মাশাআল্লাহ। একটা $10 কাজে স্যার দ্বিগুণ কাজ করে দেওয়ার পরে 3.3 ফিডব্যাক পেলাম। আর একটা কাজ জমা দেওয়া আছে, আর একটা কাজ করতেছি স্যার। যাই হোক, একটা গুড নিউজ, একটা ব্যাড নিউজ, তাই তো? জি স্যার। 3.3 গুড নিউজটা হলো আপনি $50 একটা কাজ পেয়েছিলেন, সেই $50 কাজ করে দেওয়ার পর বায়ার আপনাকে পেমেন্টও করেছে, ভালো ফিডব্যাকও দিয়েছে, এবং পাশাপাশি আরো $10 এক্সট্রা টিপসও দিয়েছে। এটা একটা বিষয়। আর একটা বিষয় হলো আপনি আরেকটা কাজ করে দিয়েছিলেন, কত? $10 কাজ। জি স্যার। $10 কাজটা ভালোভাবে করে দেওয়ার পরও বায়ার 3.3 স্টার ফিডব্যাক দিয়েছে, তাই তো? আচ্ছা, কোনো সমস্যা নেই, দেন আপনি স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি আপনি এ পর্যন্ত কাজ করেছেন 6টা কাজ। হ্যাঁ, আমাকে মাউস দিন। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি আপনি এই পর্যন্ত কাজ করেছেন 6টা কাজ। ঠিক আছে, মানে কমপ্লিটেড হয়েছে 6টা, ডেলিভার্ড হয়েছে একটা, এখনো যেটা বায়ার মানে পেন্ডিং আছে 7টা, আর একটি আছে একটা, মানে টোটাল 8টা কাজ, তাই তো? আমি একটু দেখি আপনার কমপ্লিটেড হওয়া কাজগুলো। আমি দেখতে পাচ্ছি মূলত আপনি ফেব্রুয়ারি থেকে কাজ পাওয়া শুরু করছেন। জানুয়ারিতে একটা কাজ পেয়েছিলেন $10 কাজ, ফেব্রুয়ারিতে কাজ পেয়েছেন কয়টা? 1টা, 2টা, 3টা, তাই না? 2টা। জানুয়ারিতে কাজ পেয়েছিলেন একটা, ফেব্রুয়ারিতে কাজ পেয়েছিলেন 2টা, আর মোটামুটি মার্চে এখন কি কাজটা বাড়তেছে। মার্চে এই হলো 19 তারিখ, আজকের মধ্যে কাজ পেয়েছেন 1টা, 2টা, 3টা, ওদিকে 4টা, এদিকে 5টা। ইনশাল্লাহ মার্চ তো আরো অর্ধেক তো বাকি আছে। হ্যাঁ, ইনশাল্লাহ মার্চ থেকে 10টা বা 12টা কাজ পাবেন। তো আপনারা সবাই দেখেন আসলে কাজের সংখ্যাটা কিভাবে বাড়ে। জানুয়ারি মাসে মাত্র একটা কাজ, ফেব্রুয়ারি মাসে মাত্র 2টা, আর মার্চ মাসে এই পর্যন্ত 7টা কাজ প্রায়। ওকে, তো আমরা ধরে নিতে পারি যে মার্চ মাসে 10 থেকে 15টা কাজ আসবে, এপ্রিল মাসে হয়তো কি 20 থেকে 25টা কাজ আসবে। ঠিক আছে, স্যার আমার দ্বিতীয় কাজটা ক্যান্সেল না হলে স্যার আমি অনেকগুলো কাজ করতে পারতাম স্যার। এটা ব্যাপার না, এটা হবেই, হাঁটতে গেলে হুচুট খাবে নেই। আচ্ছা, এখন বিষয় হলো যে আমরা দেখতে পাচ্ছি আপনি যে কাজগুলো পেয়েছেন, প্রথম যে কাজটা পেয়েছিলেন সেক্ষেত্রে আপনি 5 স্টার ফিডব্যাক পেয়েছেন, ভেরি গুড। দ্বিতীয় কাজটাতে তাও 5 স্টার ফিডব্যাক পেয়েছেন, তৃতীয় কাজটাতে তাও 5 স্টার ফিডব্যাক, চতুর্থ কাজে তাও 5 স্টার ফিডব্যাক। আচ্ছা, আপনারা সবাইকে 5 স্টার ফিডব্যাক গুলো কি দেখতে পাচ্ছেন? সিয়াম চক্রবর্তী দেখতে পাচ্ছেন? না, অসীম চক্রবর্তী, ইন্ডিয়া থেকে অসীম, আপনি দেখতে পাচ্ছেন? মুখে কথা বলুন, কথা শোনা যাচ্ছে না। রবিশঙ্কর, আপনি কি দেখতে পাচ্ছেন 5 স্টার ফিডব্যাক? মুখে কথা বলুন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। এখানে দেখতে পাচ্ছেন 5 স্টার ফিডব্যাক গুলো? হ্যাঁ স্যার। ঠিক আছে, আরেকটু এই পাশে নিয়ে আসি। হ্যাঁ, এবার ভালোভাবে দেখা যাচ্ছে। তাহলে উনি যতগুলো কাজ করেছে সবগুলোতে 5 স্টার ফিডব্যাক। এরপরে একটা $60 কাজ পেয়েছে, সেই $60 কাজ, সরি হ্যাঁ $60 কাজ পেয়েছে, সেই $60 কাজও 5 স্টার ফিডব্যাক। হ্যাঁ, কিন্তু লাস্ট যে কাজটা জমা দিয়েছে সেই কাজে বায়ার কি মাত্র $10 কাজ, কিন্তু বায়ার কি 3.5 স্টার ফিডব্যাক দিয়েছে। হ্যাঁ, তো উনি দেখেন উনি কাজ করেছে কয়টা? 1, 2, 3, 4, 5, 6টা কাজ। 6টা কাজের মধ্যে 5টা কাজে বায়ার কি 5 স্টার ফিডব্যাক দিয়েছে, এবং শেষের বায়ারটা কি করছে 3.5 স্টার ফিডব্যাক দিয়েছে। এরকম হতেই পারে। আপনাকে কেউ 100% ভালো বলবে না। হ্যাঁ, 10 জন আপনাকে কখনো ভালো বলবে না। তার মানে এই না যে আপনি খারাপ। ওকে, আচ্ছা, এখন বিষয়টা হলো এটা আমি দেখবো যে বায়ার কেন 3.5 স্টার ফিডব্যাক দিল। অনেক সময় বায়াররা না বুঝে গিয়ে ফিডব্যাক দেয়, না জেনে ফিডব্যাক দেয়। আচ্ছা, তার আগে আমরা এটা আমরা দেখি উনি যেটাতে $10 বোনাস পেয়েছেন। এই দেখেন এই কাজটা ছিল $50 কাজ। $50 কাজের মধ্যে ওনাকে অ্যাডভান্স টিপ দিয়েছে কত? এক্সট্রা ওনাকে টিপ দিয়েছে $10, অথচ টিপ না দিলে কোনো কিছু হতো না। বায়ার খুশি হয়ে ওনাকে পেমেন্টও করেছে, ভালো ফিডব্যাকও দিয়েছে, টিপও দিয়েছে। হ্যাঁ, $50 কাজে ওনাকে $60 দিয়েছে, এবং বায়ার খুব ভালো একটা কমেন্টস করেছে। কি কমেন্টস করেছে আমরা একটু দেখি। এই কাজে বায়ার কিরকম কমেন্টস করেছে দেখুন। আমি সবাইকে বুঝাবো যে এই পরিস্থিতিটা আমাদের করণীয় কি। হ্যাঁ, এই যে এখানে $60 কাজ, সরি $50 কাজ ছিল। হ্যাঁ, এই $50 কাজ আরো $10 টিপ সহ ওনাকে $60 পেমেন্ট করেছে। এই কাজটা জমা দেওয়ার পর, হ্যাঁ জমা দেওয়ার পর এই যে দেখছেন এক্সট্রা টিপ। হ্যাঁ, আচ্ছা, জমা দেওয়ার পর বায়ার বলেছে কি ওয়ার্কিং উইথ দিস সেলার ওয়াজ এক্সেলেন্ট। ওকে,
excellent commitment to timeline, excellent work quality, send out event promotion for my tele seminar, will contact again in for future project. অনেক সুন্দর একটা বায়ার, মানে অনেক খুশি, হ্যাঁ, ওনার কাজ নিয়ে, ওনার কাজের কোয়ালিটি নিয়ে, ওনার কমিউনিকেশন নিয়ে, সবকিছু নিয়ে বায়ার অনেক খুশি, অনেক হ্যাপি। এবং সে এই কমিউনিকেশন উইথ সেলার সেগুলো 5 স্টার, হ্যাঁ, সার্ভিসেস ডেসক্রাইব 5 স্টার, বাই এগেন অর রিকমেন্ডেড 5 স্টার, সবগুলোতে 5 স্টার দিয়েছে। ওকে, ভালো ভালো কথা। এখন 5 স্টারও দিয়েছে, পেমেন্টও করেছে, আবার কি করেছে, এক্সট্রা $10 টিপও দিয়েছে। এই যে টিপ, ইউর বায়ার হ্যাজ গিভেন ইউ এ টিপ, কনগ্রেটস, ইউ হ্যাভ জাস্ট রিসিভ এ টিপ। আমরা টিপটা রিসিভ করি, স্যার থ্যাংক ইউ বলে বায়ারকে, আমরা টিপটা রিসিভ করলাম এবং বায়ারকে একটা থ্যাংক ইউ দিলাম। তাহলে এই যে বায়ার টিপ দিল, এটা এই যে $10 টিপ দিল, এই $10 আসলে $10 নেই, এটা $10 কোটি। বলেন মাহমুদ, বলেন এটার ভ্যালু কত? $10 বায়ার দিয়েছে, এটা হচ্ছে ভালোবাসা, তাই না? কই মাহমুদ কথা বলো না কেন? মাহমুদ আলম বলেন, এই $10 আর এই $10 ভ্যালু কি টাকা দিয়ে কি মানে যাচাই করা যাবে? জি না স্যার। এটা হচ্ছে ভালোবাসা। মানুষের ভালোবাসা কখনো টাকার মূল্যায়নে মূল্যায়িত করা যায় না। জি না স্যার। স্বপন, আপনি কিছু বলুন। আপনার কথা নেটের কারণে আপনার কথা বুঝতে পারছি না। হাসান খান কিছু বলুন। হাসান খান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি আজকেই প্রথম ঢুকলাম। ঠিক আছে, এখন বলেন মানুষের ভালোবাসা টাকার মূল্য কি মূল্যায়িত করা যায়? জি না স্যার। জি না স্যার। তাহলে এই ভালোবাসাটা কিসের? উনি ভালোবাসা দিচ্ছেন বলে উনি ভালোবাসা পেয়েছেন। হ্যাঁ, উনি বাইরের কাজের প্রতি আন্তরিক ছিল। প্রথমত উনি ভালোভাবে কাজটা করে দিয়েছে, প্রফেশনাল লেভেলে কাজটা করে দিয়েছে। বায়ারের যতটুকু এক্সপেকটেশন ছিল, ওই এক্সপেকটেশনের চাইতে বেশি বায়ার কি পেয়েছে, এবং পেয়েছে বলে বায়ার কি ভালো কমেন্টস করেছে, ফিডব্যাকও দিয়েছে, প্লাস বোনাসও দিয়েছে। এবং এই বোনাসটা অন্য বায়াররা যখন দেখবে যে এই ফ্রিল্যান্সার, এই এমপ্লয়ি ভালো কাজ করে, স্যালারিও পায়, বোনাসও পায়, অন্যান্য বায়াররা বোনাসও দিয়েছে, তখন এইটা ওনার ক্যারিয়ার একটা এক্সাম্পল হিসেবে কাজ করবে। এবং অন্যান্য কাজগুলোতে যাওয়ার সময় বায়াররা $200, $300 বা $500 কাজ দিতে ওনাকে আর পে করবে না। ঠিক আছে স্যার? একটা কথা ছিল। বলেন স্যার, আমার ফাইবারের অ্যাকাউন্ট কমপ্লিট করছি। একটু আমি শুনবো। হ্যাঁ, একটু আমি শুনবো। আমি একটু প্রাসঙ্গিক, আমি যখন যেটা নিয়ে আলোচনা করবো না ওটা নিয়ে আলোচনা করবো। আপনার কোশ্চেনটা আপনি লিখে দেন। আচ্ছা, এখন কথা হলো আমরা মোটামুটি জিনিসটা বুঝলাম। হ্যাঁ, তাহলে এখন বিষয় হলো যে এই আরেকটা বায়ার যে খারাপ ফিডব্যাক দিয়েছে, এখন আমরা খারাপ ফিডব্যাকটা দেখি বায়ার আসলে এখানে কি বলেছে। আচ্ছা, এই পাশাপাশি ওনার অন্য ফিডব্যাক গুলো আমরা দেখি। এটা তো আমরা একটা বায়ারের ফিডব্যাক দেখলাম। আমরা ওনার প্রোফাইলে যাই, প্রোফাইলে গিয়ে আমরা অন্য ফিডব্যাক গুলো দেখি। দেখুন, ওনাকে বায়ার বলেছে কি, থ্যাঙ্কস ফর প্রমোশন, গ্রেট ওয়ার্ক অ্যান্ড রিয়েল জেন্টলম্যান। হ্যাঁ, তারপরে মাই স্টোরি ইজ মোর ভিজিবল রাইট নাও, হি নোজ হোয়াট আই নিড অ্যান্ড হিজ ডেলিভার টাস্ক। ওকে, তারপর একই বায়ার দুইবার ওনাকে হায়ার করেছে, দুইবারই ভালো কমেন্টস করেছে, ভেরি প্রফেশনাল অ্যান্ড অন টাইম। তারপর বলেছে হার্ড ওয়ার্কিং ম্যান, হ্যাঁ, জেনুইনলি ট্রাইস হিজ বেস্ট, মোট। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমাম বায়ার ওনাকে কি ভালো বলেছে। উনি 6টা কাজ করেছে, 5জন বায়ারে ওনাকে ভালো বলেছে, 5জন বায়ার 5 স্টার ফিডব্যাক দিয়েছে। যে বায়ারটা 3.3, এটাই কি সে বায়ারটা? এই বায়ারটা থ্যাঙ্কস ফর প্রমোশন। এখন এই জিনিসটা যেটা হচ্ছে, বায়ার তো কোনো খারাপ ফিডব্যাক দেয় না, বায়ার তো কোনো খারাপ কমেন্টস করে নাই। হ্যাঁ, প্রবলেম হচ্ছে কি, বায়াররা যখন কি করে, ওই মোবাইল থেকে যখন ফিডব্যাকটা দেয়, হয়তো বায়ার কম্পিউটার থেকে দেয় না, মোবাইল থেকে দিয়েছে, তো মোবাইল থেকে টাচ স্ক্রিনে টাচ করার সময় হয়তো 5 টাচ না লেগে 3.3 তে টাচ লেগে গেছে, অথবা সে 5 দিয়েছিল, আবার কি চাপ লেগে হয়তো কি হয়ে গেছে 3.3 হয়ে গেছে। এটা হতেই পারে। আবার হয় কি, অনেক বায়ার কি হয় জানে না যে 5 স্টার দিলে যে এটা ফ্রিল্যান্সারের জন্য, আমাদের জন্য কি পরিমাণ গুরুত্ববহ বা কি পরিমাণ গুরুত্বপূর্ণ, এটা কি অনেক ফ্রিল্যান্সার, অনেক বায়ার কি জিনিসটা বুঝে না। তো এই কারণে এক মিনিট
হ্যালো, হ্যাঁ ঠিক আছে। তাহলে এখন এখন বিষয়টা হলো এই বায়ারটা কি, আমরা যতটুকু বুঝতে পারতেছি এই বায়ারটা কি হচ্ছে, আসলে এই বায়ারটা অত ভালো বুঝে না। হ্যাঁ, মানে ওই চাপ পরে এটা হয়ে গেছে। না হয় যদি এটা যদি সে ইন্টেনশনালি যদি কি উনি খারাপ কাজ করার কারণে যদি ওনাকে খারাপ ফিডব্যাক দিত, তাহলে এটা এখানে একটা নেগেটিভ কমেন্টস আসতো, হ্যাঁ, বায়ার তার বিরক্তি প্রকাশ করতো। যাই হোক, এটা কোনো ব্যাপার না। তো কথা হলো আমাদের এভারেজ ফিডব্যাক কত, আমাদের এভারেজ ফিডব্যাক হলো 4.8। তো 4.8 মানে 4.5 হলো এভারেজ ফিডব্যাক। যদি 4.5 হয় এক্সেলেন্ট, ওকে। 4.5 এর নিচে নামলে তখনই প্রোফাইলে কি হয়, একটু প্রবলেম হয়, তখনই আপনাকে বাইরে রিকোয়েস্ট পাঠানো যায় না। সুতরাং 4.8 যেহেতু আছে, আপনার বাইরে রিকোয়েস্ট অর্ডার করতে বা কোথাও করতে কোনো কাজ করতে কোনো সমস্যা নেই। 5 যে কথা, 4.5 একই কথা, ঠিক আছে। সুতরাং এটা নিয়ে কোনো সমস্যা নেই, ঠিক আছে। এরকম এটা হতেই পারে। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে উনি ভালো কোয়ালিটির কাজ করছেন বলেই ওনাকে বায়ার ভালো ফিডব্যাক দিয়েছেন। হ্যাঁ, তো উনি অবশ্যই কি এখন কথা হলো এত অল্প সময়ের মধ্যে ভালো কোয়ালিটির কাজ কিভাবে শেখা সম্ভব। অনেকের যেটা ধারণা যে আমরা খুব তাড়াহুড়ো করে কাজ শেখাই, যার ফলে কি ভালো কোয়ালিটির কোন রকমের কাজ না শিখিয়েই আমরা কি করি, মার্কেট প্লেস অ্যাকাউন্ট তৈরি করে দিই, অ্যাকাউন্ট তৈরি করে দিই, মার্কেট প্লেসের পরিবেশ নষ্ট করি। হাসেম বলেন, আমরা কি মার্কেট প্লেসের পরিবেশ নষ্ট করতেছি? না স্যার, আমরা আরো ভালো কিছু করতেছি স্যার। আমরা যে কাজগুলো করে দিচ্ছি এতে বায়ারদের অনেক উপকার হচ্ছে, ভালো মানের কাজ পাচ্ছে ওরা। 100% ওরা ভালো মানের কাজ পাচ্ছে, প্রফেশনাল কাজ পাচ্ছে। কারণ একটা বায়ার যখন $5, হ্যাঁ, এখানে তো শত শত ডলারের কাজ আপনি করছেন, $5, $1 যখন কোনো বায়ার দিবে, তখন সে কি তারা সম্পূর্ণ 100% কাজ না হলে কি সে $1 দিবে? না স্যার, কখনোই দিবে না। বরং সে আরো কি ওই মানে নেগেটিভ ফিডব্যাক দিবে, নেগেটিভ রিভিউ দিবে, নেগেটিভ কমেন্টস করবে, হ্যাঁ, ইভেন রিপোর্ট করবে যে এই ফ্রিল্যান্সার সে এখানে কি কাজ জানে না, কাজ না জেনে এখানে অ্যাকাউন্ট তৈরি করতেছে, অনেক অনেক ভাবে কি করবে, রিপোর্ট করবে, তাই না? রাজাউল করিম, আপনি আপনি হ্যাঁ আপনি কিছু বলুন। রাজাউল করিম তো নেটওয়ার্ক নাই। অসীম চক্রবর্তী, আপনি কিছু বলুন। হ্যালো, শোনা যাচ্ছে না অসীম চক্রবর্তী, শোনা যাচ্ছে না। শাহানুর প্রধান, আপনি কিছু বলুন। স্যার, বলুন। আমরা তো কাজ শিখে তারপরে কাজ করতেছি, যাদের ধারণা স্যার যে আমরা কাজ না শিখে মার্কেট প্লেস নষ্ট করি, এটা তাদের প্রুফ করতে হবে স্যার। আমাদের তো প্রুফ করার কিছু নেই, আমাদের প্রুফ তো স্যার বায়াররা দিচ্ছে, বায়াররা তো ফিডব্যাক দিচ্ছে 5 স্টার। যাই হোক, এখন কে কি বললো না বললো আমাদের তাতে কিছু যায় আসে না। আমাদের বড় বিষয় হচ্ছে আমরা কি করতে চাই। আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে আমরা 100% বায়ারকে সার্ভ করতে চাই। ইনকামটা আমাদের জন্য বড় বিষয় না, ঠিক আছে। আমরা আর বায়ার যদি স্যাটিসফাইড থাকি, এখানে থার্ড পার্টির কোনো ভূমিকাই নাই। আমি বারবারই সবাইকে একটা কথাই বলি যে ফ্রিল্যান্সিং করে আপনি যদি আপনার কথা ভাবেন, হ্যাঁ, আপনি কি পাইছেন সেটা বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে বায়ার কতটুকু পাইলো, বায়ার 100% সন্তুষ্ট হইলো কিনা। বায়ার যদি সন্তুষ্ট হয়, ওইটাই হলো আপনার ক্যারিয়ার, ঠিক আছে। মনে করেন কোন একটা দোকানদার, মানে যেসব ফ্রিল্যান্সাররা নিজের কথা ভাবে আমি কি পাইলাম না, যেসব ফ্রিল্যান্সাররা নিজের কথা ভাবে তারা কি পাই না, হ্যাঁ, তারা আসলে ক্যারিয়ারে খুব বেশি দূর যেতে পারে না। কেন যেতে পারে না? তো এখন স্বাভাবিকভাবে তো সবাই তো নিজের কথাই ভাবে, এখানে তো দোষের কিছু নাই, তাই না? সবাই নিজের কথাই ভাবে। আমি যখন ফ্রিল্যান্সিং করতেছি আমি টাকার জন্য করতেছি, খুব সহজ কথা। স্বাভাবিকভাবে আমি কি নিজের কথাই ভাববো, এখানে দোষের কিছু নাই, হ্যাঁ, স্বাভাবিক দৃষ্টিতে এখানে দোষের কিছু নাই, ঠিক না নুরুল আফসার? ঠিক না? হ্যাঁ স্যার, ঠিক বলছেন স্যার। জি স্যার। কিন্তু এখানে আমি বলতেছি হ্যাঁ, দোষের অনেক অনেক বড় বিষয় আছে, ওকে। সবাই নিজের কথা ভাববেন, ঠিক আছে, কিন্তু এখানে দোষের বিষয় আছে। বিষয়টা হলো কি, হ্যাঁ, যারা শুধুমাত্র নিজের কথা ভাববে তারা আসলে কখনো বেশি দূর আগাইতে পারবে না। যারা শুধু ইনকামের কথা চিন্তা করবে, ঠিক আছে, তারা খুব বেশি দূর আগাইতে পারবে না এবং তাদের ইনকামটা কম হবে এবং এক পর্যায়ে স্টপ হয়ে যাবে। তাদের খুব বেশি কিছু তারা করতে পারবে না। আর যারা ইনকামের কথা না ভেবে তারা যদি শুধু বায়ারের ইমপ্রুভমেন্টের নিয়ে যদি ভাবে, শুধু বায়ারকে নিয়ে যদি ভাবে, ইনকামের কথা না ভেবে, ঠিক আছে, ইনকামের কথা না ভেবে শুধু যদি বায়ারকে নিয়ে যদি ভাবে, তাহলে কি হবে? তাহলে সবচেয়ে বেশি মানে ভালো হবে। মানে বায়ারের ভালোবাসা পাবে, বায়ারের আন্তরিকতা পাবে, একটা কাজ থেকে 10টা কাজ, হ্যাঁ, রেটও বাড়বে, স্যালারিও বাড়বে, সবকিছু বাড়বে। আমি একটা এক্সাম্পল দিই। মনে করেন কোন একটা দোকানদার একটা রেস্টুরেন্ট খুললো, একটা হোটেল খুললো, কি জন্য? ইনকামের জন্য। এখন ইনকামের জন্য যে হোটেল খুলছে, রেস্টুরেন্ট খুলছে, সে কি করবে? সে ভেজাল খাওয়াবে, তার লক্ষ্য হলো লাভ,
একজন দোকানদারের আলটিমেট লক্ষ্য সেটা তার ক্যারিয়ারের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটা ব্যবসা হোক, চাকরি হোক, যেটাই হোক না কেন। একজন হোটেল ব্যবসায়ী, রেস্টুরেন্ট ব্যবসায়ী, সে রেস্টুরেন্ট গুলো কি জন্য? লাভের জন্য। তাহলে তার মূল উদ্দেশ্যটা যদি হয় লাভ, তাহলে সে কি পচা খাওয়াবে, বাসি খাওয়াবে, তেলা পোকা খাইছে, ইঁদুর খাইছে সেই খাবার খাওয়াবে, তাই না? মানুষকে ভুল বুঝাবে, ভেজাল মিশাবে, তাই না? পচা মাছ কিনবে। তার উদ্দেশ্য থাকে সে কি ছাগলের মাংস না দিয়ে শিয়ালের মাংস দিবে, তাই না? কেন করে এগুলো? কারণ এখানে তার মূল নীতিতে তার পার্থক্য। তার মূল নীতি কি? সে ব্যবসা করতেছে লাভের জন্য, ঠিক তো? এখন মূলনীতিতে এই লাভের জন্য ব্যবসা করতে সে সাময়িকভাবে হয়তো কিছু লাভ করবে, 1 মাস 2 মাস 3 মাস লাভ করবে, বাট মানুষ যখন বুঝতে পারবে যে তার ইন্টেনশন হচ্ছে লাভ করা, তখন কি তার দোকানে কি মানুষকে আর আসবে না? স্যার অবশ্যই আসবে না, তার দোকান তো আর আসবে না। এবং না আসলে কি হবে? সে একদম সমূলে সে কি নষ্ট হবে না? তার দোকানে যদি মানুষ না আসে তাহলে সে তার তো বেচা কেনা হবে না, উল্টা তার কর্মচারীর বিল, দোকান ভাড়া সবগুলোর বাবদ কি মাসে মাসে তার মানে লস গুনতে হবে, এবং এক পর্যায়ে বিশাল আকারের একটা লস করে তাকে কি মার্কেট থেকে আউট হয়ে যেতে হবে, তাই না? হ্যাঁ সেটাই স্যার, স্যার অতি লোভে তাতে নষ্ট হবে আর কি। এবং সে যদি মনে করেন বিশাল আকারের ডেকোরেশন করে, যত সুন্দর ডেকোরেশন করুক, যত ভালো প্লেসে তার দোকানটা থাকুক, যত সুন্দর ডেকোরেশন করুক, সবকিছু অর্থহীন, এবং সে ফাইনাল ফলাফল কি? সে লুজার হবে, একদম নিশ্চিতভাবে সে কি লুজার হবে, তাই না? কারণ প্রথমত হচ্ছে যে এরকম ভাবে করবে, মানুষকে ঠকানোর চেষ্টা করবে, তার উপর একটা আল্লাহর গজব সবসময় থাকবে, তাই না? সে মানসিক ভাবে কখনো শান্তিতে থাকবে না, তার উপর কি থাকবে? সে কখনো প্রতিষ্ঠা হতে পারবে না বাই নেচার। ন্যাচারালি সে কি হবে? মার্কেট থেকে আউট হয়ে যাবে। আচ্ছা, এখন আরেকজন মানুষ যদি চিন্তা করে যে আমি রেস্টুরেন্ট খুলছি কি জন্য? শুধুমাত্র কোম্পানি মানুষকে সেবা দেওয়ার জন্য। আমি প্রফিট করব, বাট আমার প্রফিটটা আমার মূল উদ্দেশ্য না। আমার এক নম্বর প্রায়োরিটি কি? মানুষের সেবা। 2 নম্বর প্রায়োরিটি হলো কি? 2 নম্বর প্রায়োরিটি আমার প্রফিট, বা আমি কোনো রকমে চলতে পারলেই হবে। কোনো রকম আমি খেয়ে দিয়ে বাঁচতে পারলে হবে। আমি হোটেল খুলছি কি জন্য? মানুষকে ভালোবেসে, মানুষকে নিরাপদ খাবার দেওয়ার উদ্দেশ্যে। তখন সে কি করবে? সে প্লেট যেটা দেবে সেটা অনেক ভালো করে ধুয়ে দিবে, সে ইঁদুরে খাওয়া পাঁদুরে খাওয়া জিনিস দিবে না, তাই না? সে যতটুকু দিবে ওটুকুই, মানে আন্তরিক হবে, সে কাস্টমারের প্রতি আন্তরিক হবে। কাস্টমার কি এই আন্তরিকতাটুকু বুঝে না? কে আন্তরিক, কোন দোকানদার আন্তরিক, কোন দোকানদার আন্তরিক না, কাস্টমার বুঝে না। কাস্টমার যখন বুঝবে যে হ্যাঁ আন্তরিক, সে আন্তরিক, তখন কাস্টমার কি করবে? অনেক দূর থেকে তার দোকানে খাবার জন্য চলে আসবে না? তার এটা যদি একদম অলিতে গলির ভিতরে যদি তার দোকানটা হয়, অনেক দূর থেকে মানুষ কি করবে? সেই তার দোকানে চলে আসবে খাবার জন্য। এবং সে যদি এক পর্যায়ে যদি খাবারের দামও যদি বাড়ায়, যে আমি কোয়ালিটি খাবার দিচ্ছি, আমার আসলে পোষাচ্ছে না, খাবারের দাম বাড়ালো, কি বেশি দাম দিয়ে মানুষ তার এখানে খাবে, অনেক দূর থেকে এসে মানুষ কি তার এখানে খাবে। তার বসার ভালো ব্যবস্থা না থাকলেও মানুষ কি প্রয়োজনে তার এখানে তারাই যেতে খাবে। আসলে মানুষ কি চাই? ভালোবাসা এবং আন্তরিকতা, ঠিক না? ঠিক কোন একটা মানুষ যখন কোন একটা কোম্পানিতে যখন জব করবে, আচ্ছা তুই ভালোবাসা এবং আন্তরিকতা, কোন একটা কোম্পানির প্রতি মানুষের যখন ভালোবাসা এবং আন্তরিকতা তৈরি হয়, এটাই হলো ব্র্যান্ড ভ্যালু। ব্র্যান্ড ভ্যালুটা আসলে শুধু লোগো না, ব্র্যান্ড ভ্যালুটা মানে শুধু প্রচার না, ব্র্যান্ড ভ্যালু মানে কি? বিশ্বাস এবং আস্থা, তাই না? মনে করেন কুমিল্লার রসমলাই এটা একটা ব্র্যান্ড না? বাট এটা কি কোনো লোগো আছে? এটা কোনো লোগো নাই। কুমিল্লার রসমলাইয়ের কোনো লোগো নাই, কোনো কিছু নেই, বাট কি আছে? এটা জাস্ট একটা ব্র্যান্ড ভ্যালু আছে। ব্র্যান্ড ভ্যালু, আমরা কুমিল্লার রসমালাই বললে আমরা খুব আগ্রহী হই, কিন্তু কোনো ব্র্যান্ড নাই, কোনো লোগো নাই, কোনো প্রচার নাই, কোনো কিছু নেই। মানুষের আস্থা আছে, মানুষের ভালোবাসা আছে। ঠিক তেমনি কোন একজন এমপ্লয়ি যদি কি করে, কোন একটা কোম্পানিতে যদি জব করে, কোম্পানিকে ভালোবেসে, কোম্পানির ওয়েলফেয়ারের জন্য সে যদি কাজ করে, সে 1 দিন কাজ করলো, 2 দিন কাজ করলো, 3 দিন কাজ করলো, একসময় কোম্পানির কর্তা ব্যক্তিদের চোখে বিষয়টা পড়বে না? সবাই কাজ করতেছে 5টা পর্যন্ত, সে কাজ করতেছে 7টা পর্যন্ত, তাই না? সবাই কাজ করতেছে কি টাকার জন্য? সবাইকে সে বেতন বাড়ানোর কথা বলতেছেই না। সবাই বেতন বাড়ানোর জন্য আবেদন করতেছে, সবাই বেতন বাড়ানোর জন্য কি করতেছে? করতেছে, অথবা বেতন না বাড়লে অন্য কোম্পানিতে চলে যাচ্ছে। বাট এই একজন এমপ্লয়ি, সে তার সাধ্যের বেশি পরিমাণ কাজ করে, বেতন বাড়ানোর জন্য বলো না, এবং সে কোম্পানিকে ভালোবেসে কাজ করতেছে। তার এই যে ভালোবাসাটা, সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বুঝবে কি বুঝবে না? বলেন। অবশ্যই বুঝবে। এবং বুঝার পর কি করবে? যখন কোম্পানির অথরিটি যখন দেখবে যে এই মানুষটা সত্যি কোম্পানিকে কি ভালোবাসে, তখন কি তার উচ্চ পদে যাওয়ার জন্য তাকে কোনো লবিং করতে হবে না? হবে? অবশ্যই না স্যার। কোম্পানির মালিক পক্ষ যখন বিষয়টা বুঝবে যে এই লোকটা সত্যি কোম্পানিকে কি ভালোবাসে, কোম্পানি সত্যি কি সে উন্নতি চাই, তখন তার ম্যানেজার হওয়া বা তার উচ্চ পদে যাওয়া, কোম্পানি নিজ থেকেই সেই জিনিসটা করবে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে ক্যারিয়ারের মূল বিষয় হচ্ছে ভালোবাসা। যে কাজকে যে ভালোবাসে,
যে বায়ারকে ভালোবাসবে, যে কাজকে ভালোবাসবে, তার উপরে ওঠাটা খুব বেশি কঠিন কোনো কাজ হবে না। তো আমরা আমাদের অভিজ্ঞতা থেকে আমরা দেখছি যে ম্যাক্সিমাম বায়ার এরকম ভালোবেসে যখন আপনি কাজ করবেন, একটা বায়ারের সাথে যখন বারবার কাজ করবেন, ওই একটা বায়ার একসঙ্গে আপনাকে ফিক্স করে নিবে $500 $1000 পার মান্থ আপনাকে ফিক্স করে নিবে, এবং তারও সময় পরে সে একসময় আপনাকে ম্যানেজার বানাবে, টোটাল ডিজিটাল মার্কেটিং এর দায়িত্ব আপনাকে দিবে, এবং কি ওই একটা বায়ার থেকে আপনার কি মাসে 1 লাখ টাকা 2 লাখ টাকা কি ইনকাম হবে। ঠিক আছে, শুধুমাত্র কি হবে, শুরুটা হইতে হবে মানে ভালোবাসা দিয়ে, শুরুটা ভালোবাসা, শেষটা ভালোবাসা। হ্যাঁ, বাইরের প্রতি ভালোবাসা, তার ব্যবসার ইমপ্রুভমেন্ট নিয়ে চিন্তা করা, তার জন্য কি হওয়া, ডেডিকেটেড হওয়া, তার জন্য আন্তরিক হওয়া। ওকে, আর আরেকটা বিষয় হচ্ছে তার জন্য আপনি আন্তরিক হবেন সেটা ঠিক আছে, কিন্তু আপনি যদি কাজটা যদি ভালোভাবে নাই জানেন তাহলে কিভাবে কাজটা করবেন। তাহলে কাজটা শিখতে হবে প্রফেশনাল লেভেলে, শুধু প্রফেশনাল লেভেলে শিখলেই হবে না, একদম হাই স্কিলড প্রফেশনাল লেভেল। তো আমাদের কোর্সের মধ্যে সেই হাই স্কিলড প্রফেশনাল লেভেলে প্রত্যেকটা কাজ শেখানো হয়, এবং আমাদের কাজগুলা দেওয়ার পর বায়াররা কি 100% কি কাজটা পায়, তাদের এক্সপেকটেশনের বেশি পরিমাণ কাজটা পায়। ঠিক আছে, তো এক মিনিট, হ্যাঁ ঠিক আছে। তো আশা করি আপনারা সবাই কি, এবং আমাদের প্রত্যেকটা স্টুডেন্টই কি, আপনারা যখন আমি যখন এই সাপোর্টের ভিডিওগুলো আপনারা দেখবেন, ম্যাক্সিমাম স্টুডেন্টই কি পাই, প্রথম কাজ থেকে 5 স্টার ফিডব্যাক পাই। আমি যত স্টুডেন্টের এই যে কাজগুলো দেখি, আপনারা আশা করি দেখেছেন, প্রত্যেকটা স্টুডেন্টই কি 5 স্টার ফিডব্যাক পাই। ওকে, এবং ইনশাল্লাহ আপনারাও পাবেন। হ্যাঁ, শুধুমাত্র একটা জিনিসেই মনোযোগ দিয়ে চিন্তা করতে হবে যে আপনি অবশ্যই কি 100% প্রফেশনাল লেভেলে কাজ শিখতে হবে। কাজ শেখার সময় কোনো ফাঁকি দেওয়া যাবে না। ওকে, আমরা ক্লাসের মধ্যে প্রত্যেকটা কাজের এমন ভাবে কাজটা আমরা শিখি, খুঁটিনাটি সহ আমরা কাজটা শিখি, কাজটা শেখার পর আমরা প্র্যাকটিক্যালি করি, করার পর আমরা অ্যাসাইনমেন্ট তৈরি করি। ঠিক আছে, আমরা স্যাম্পল কাজ করি, অনেক ভাবে কি কাজটা মানে একদম আমরা অনেক গভীরভাবে আমরা কাজটা শিখি। তো এই কাজটা শিখার জন্য আপনাদের বাড়তি কোনো চেষ্টা করতে হবে না, শুধুমাত্র ক্লাসটা মানে কি ঠিকভাবে ফলো করলেই হবে। ঠিকভাবে ক্লাসটা ফলো করবেন, ইনশাল্লাহ সবাইকে প্রথমে এইভাবে এগিয়ে পাবেন। ঠিক আছে, মোহাম্মদ আবুল হাশেম, আমরা আপনার জন্য অনেক দোয়া করি, আপনার জন্য এটার জন্য কন্টিনিউ করতে পারেন। হ্যাঁ, এটার জন্য কন্টিনিউ করতে পারেন, আল্লাহকে যদি আরো যেন ভালো দেখে এগিয়ে যেতে পারেন। এখন আপনি আমাকে বলুন, এটাকে একদম পার্মানেন্ট ক্যারিয়ার হিসেবে নেওয়া সম্ভব কিনা? অবশ্যই স্যার। মনে করেন কোন একটা মানুষ চিন্তা করলো যে আমি কোনো চাকরি করবো না, ব্যবসা করবো না, কিচ্ছু করবো না, শুধুমাত্র ফ্রিল্যান্সিং, অন্য কিছু লাগবে না স্যার। এটা এখান থেকে শুরু করে মাসে 50,000 বা 1 লাখ টাকার উপর ইনকাম করা যাবে কিনা? যাবে স্যার। ভবিষ্যতে এই কাজটা কমে যাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? না, এটা কমবে না স্যার, যত স্কিলটা ডেভেলপ হবে তত দিন যাচ্ছে তত কি এটা বাড়তেছে, সবকিছু অনলাইনে হয়ে যাচ্ছে। এই যেমন এখন করোনা ভাইরাসে কিন্তু সবগুলো শাটডাউন হয়ে গেছে, বাট আমাদের প্রফেশন কি শাটডাউন হয়েছে? না স্যার, হয় নাই, বরং আমাদের কাজ কিন্তু আরো বাড়তেছে না, কারণ এখন কোম্পানিগুলো যখন সরাসরি কাজ করাতে পারতেছে না, ম্যাক্সিমাম কোম্পানি এখন অনলাইনে আসতেছে, যার ফলে আমাদের কাজ কি আরো বাড়তেছে। আমরা মনে প্রাণে কামনা করি যে করোনা ভাইরাস পরিস্থিতি দ্রুত উন্নতি হয়ে যাক। হ্যাঁ, বাট এই করোনা ভাইরাস থাকলেও আমাদের খুব একটা কি প্রফেশনাল দিক দিয়ে খুব একটা প্রবলেম থাকবে না। হ্যাঁ, আপনারা সবাই সেফ থাকবেন, এবং আমরা দোয়া করি যেন খুব দ্রুত গিয়ে এই পরিস্থিতির উন্নতি হয়ে যায়। ঠিক আছে, সবাই ভালো। ঠিক আছে, এরপরে